হ্যালো আমার প্রিয় পরিবার, সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে। আজ আমি আর আমার দাদাভাই মিলে একসাথে মাকে রং করছি। যেহেতু আর কিছুদিন পরেই মিষ্টি মায়ের পুজো, তো সব ভিডিওই আমি এক এক করে দেব। মিষ্টি মায়ের পুজো কিন্তু হয়ে গেছে, তার জন্য কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে পোস্ট করা হয়নি। তো আস্তে আস্তে করে সব ভিডিওই তোমাদেরকে দেব। তো আজ আমি আর দাদা ভাই কীভাবে নতুন রূপে মিষ্টিমাকে রং করলাম আর মাকে কিভাবে চক্ষুদান করলাম, সবটাই আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। অবশ্যই তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো, সবার আগে তোমার কাছে ভিডিও যাবে মায়ের। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখছো দাদা এদিকে মাকে কালো কালার করে দিচ্ছে, যেহেতু এটা শ্যামা কালী না, এটা হচ্ছে মায়ের রক্ষাকালী রূপ। আর যেহেতু আমি মিষ্টিমা বলি সারা জীবন, যতবে থেকে মাকে পেয়েছি তবে থেকে আমি মিষ্টিমা বলেই ডাকি। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু শিব বাবাকে রং করছি, মানে পাটা করে নিচ্ছি সাদা, তারপরে এখানে নীল কালারটা করব। আর এদিকে কিন্তু দাদা মাকে কালো কালার করে দিচ্ছে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল মাকে একটু বড় রূপে করব, তো আজ সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। আর মাকে শেষ পর্যন্ত আমি বড় রূপে বানাতে পেরেছি, এটাই আমার অনেকটা আশা পূর্ণ হলো। মনটা কিন্তু আমার অনেকটাই ভরে গেল, যেহেতু প্রথমবার মাকে এত বড় বানাতে পারবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। সবই কিন্তু মায়ের ইচ্ছায়, মায়ের ইচ্ছা না থাকলে কিন্তু কোনোটাই সম্ভব হতো না। তো এই বড় রূপে তোমরা আগের ভিডিওতে মাকে বানানো দেখেছো, কেমন লেগেছে সবাই এই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর সবাই কোথা থেকে ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা অনেকে বলছিল মায়ের পুজো কবে, যেহেতু মায়ের পুজো কিন্তু হয়ে গেছে, সেই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পাবে আমার পরের ভিডিওতে। যেহেতু মায়ের সাজ সেই সব কিছুর ভিডিও নিয়েই কিন্তু আমি আসবো, তার জন্য কিন্তু তোমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। আর দেখতেই পাচ্ছ প্রায় কিন্তু মায়ের রং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু মায়ের চক্ষুদান হবে। তো দেখতেই পাচ্ছ দাদা কত সুন্দর করে মায়ের চক্ষুদানটা করলো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে মাকে। আর মায়ের চক্ষুদান হয়ে গেলে তো ফ্যান্টাস্টিক লাগবে মাকে, তোমাদের সেইটাই পুরো দেখাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর যেহেতু আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডার কালের মধ্যেই আমার মিষ্টিমা মায়ের পুজো হয়। যেহেতু প্রতি বছর আমি ছোট করে মায়ের পুজো করতাম, আর এই বছর থেকে যেহেতু মাকে একটু বড় বানিয়েছি, তো বড় রূপেই মায়ের পুজো হবে। আর তোমরা আমার নিত্য পুজোর ভিডিও কিন্তু দেখতে পাবে এবার থেকে। তো সবাই নিত্য পুজো ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানিও কীভাবে মায়ের নিত্য পুজো করবো। আর সবাই পাশে থেকো, অবশ্যই সবাই সাপোর্ট করো। আর ভগবান যেটা চাই সেটাই হয়। আমি কোনোদিনও ভাবতে পারিনি মাকে আমি এইভাবে বানিয়ে মাকে পুজো করব, কোনোদিনও ভাবতে পারিনি যে এই বছরে আমার আশাটা পূর্ণ হবে 2025 সালে। সিরিয়াসলি বলছি, 2024টা আমার যেমনভাবে কেটেছে, 2025টা যে এত ভালো কাটছে আমি নিজেও ভাবতে পারিনি। আর প্রায় মাকে তৈরি, চোখ মুখ আঁকা হয়ে গেল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা। তো মায়ের চক্ষুদানও কিন্তু প্রায় হয়ে গেছে। তো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। দাদাই পুরো চক্ষুদানটা মায়ের করলো, অবশ্যই কমেন্ট করে জানিও। মিষ্টি মাকে নতুন রূপে চক্ষুদানে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও।